আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। তো আলোচনা করছিলাম হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 নিয়ে। চ্যাপ্টার 1 থেকে ইতিপূর্বে আমি কয়েকটি ম্যাথস সমাধান করে দিয়েছি। তো এখন সমাধান করব হচ্ছে এক্সাম্পল 10। এখানে হচ্ছে ইতিপূর্বে হচ্ছে আমাদের একটি উক্তি দেওয়া ছিল, উক্তি থেকে আমরা বৈধতার ছক নির্ণয় করেছি, অর্থাৎ সত্যতার ছক। তো এখন আমাদের হচ্ছে একটি যুক্তি দেওয়া থাকবে, এই যুক্তি থেকে আমরা উক্তিতে উক্তি বের করে তারপর হচ্ছে আর্গুমেন্ট সহ এই আর্গুমেন্টগুলোর বৈধতা পরীক্ষা করব। তো এক্সাম্পল 10-এ এখানে 1 নম্বরে বলা হয়েছে, যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নাম্বার পাই। অর্থাৎ এখানে একটি শর্ত দেওয়া আছে, যদি আমি নিয়মিত লেখাপড়া করি, অর্থাৎ তবে হচ্ছে আমি ভালো নম্বর পাই। আমি নিয়মিত লেখাপড়া করি না, সুতরাং আমি ভালো নম্বর পাই না। তো এই অংশকে যদি আমরা হচ্ছে যুক্তি আকারে সাজাই তবে আমরা পাই সমাধানে। মনে করি হচ্ছে এখানে একটি পজিটিভ কথা হচ্ছে আমি নিয়মিত লেখাপড়া করি, অর্থাৎ নিয়মিত লেখাপড়া করি, এইটা একটা হচ্ছে উক্তি। তারপর হচ্ছে আমি ভালো নাম্বার পাই, অর্থাৎ এখানে নিয়মিত লেখাপড়া করলে হচ্ছে ভালো নাম্বার পাই, এটা হচ্ছে একটা উক্তি। অর্থাৎ লেখাপড়া যদি করি তাহলে ভালো নাম্বার পাই। তার নেগেশন রূপ হচ্ছে নেগেটিভ দেওয়া হচ্ছে, আমি লেখাপড়া করি না অর্থাৎ আমি ভালো নাম্বার পাই না। তাহলে আমরা যদি পি একটি উক্তি ধরি তাহলে পি উক্তির ক্ষেত্রে আমাদের হবে আমি নিয়মিত লেখাপড়া করি। তো আমরা লিখে নিব আমি নিয়মিত লেখাপড়া করি। এবং আরেকটি উক্তি হচ্ছে আমাদের কি উক্তি হচ্ছে আমি ভালো নাম্বার পাই। তাহলে কি উক্তি আমরা ধরতে পারি হচ্ছে আমি ভালো নম্বর পাই। তো এখন যদি আমরা একে হচ্ছে উক্তি আকারে সাজাই তাহলে এখন আমরা পাই যে প্রথম অংশে যদি আমি নিয়মিত লেখাপড়া করি তো হচ্ছে আমরা ধরি পি, আমরা যদি যেহেতু তবে বা সুতরাং এর জন্য হচ্ছে আমরা একমুখী শর্তায়ন ব্যবহার করি। তাহলে যদি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। তো ভালো নম্বর পাই ছিল কিউ, অর্থাৎ আমাদের একটি শর্ত। প্রথম অংশের শর্ত হচ্ছে যে আমি নিয়মিত লেখাপড়া করি পি, তবে বা সুতরাং এর জন্য আমরা একমুখী শর্তায়ন ব্যবহার করি এবং আমি এখানে আমি 2 বার লিখেছি, আমি ভালো নম্বর পাই। তাহলে হচ্ছে ভালো নম্বর পাই আমরা ধরেছিলাম উক্তি হচ্ছে কিউ। তারপর হচ্ছে আমি নিয়মিত লেখাপড়া করি না, অর্থাৎ এখানে একটি শর্ত রয়েছে, সংযোজন হচ্ছে মানে এই অংশের সাথে এই অংশের একটি মিল রয়েছে, সংযোজন, যার কারণে আমরা সংযোজন চিহ্ন দিয়ে দিব যে আমি নিয়মিত লেখাপড়া করি না, অর্থাৎ নিয়মিত লেখাপড়া করি তার নেগেশন হচ্ছে করি না। তাহলে নেগেশন পি, অর্থাৎ পড়াশোনা করি না। যেহেতু এটা একটা লাইন একসাথে, তাহলে আমি আবদ্ধ করে নিলাম। তারপরে হচ্ছে যে সুতরাং আমি ভালো নম্বর পাই না। এই অংশে আমরা যেহেতু ধরে নিয়েছি যে কিউ হচ্ছে আমি ভালো নাম্বার পাই। এখন এখানে বলা হচ্ছে শর্তে আমি ভালো নাম্বার পাই না, অর্থাৎ ভালো নাম্বার পাই না, তবে এই ভালো নাম্বার পাইয়ের নেগেশন রূপ, অর্থাৎ নেগেশন কিউ। হয়ে গেল আমাদের শর্ত। তাহলে আমরা এখন লিখব আর্গুমেন্ট এর বৈধতা পরীক্ষা করতে হবে। তো এখানে যেহেতু উপাদান হচ্ছে এই শর্ত পি এবং কিউ রয়েছে, তাহলে আমরা হচ্ছে 4 ঘর পর্যন্ত ছক অঙ্কন করে নিব। তাহলে আমার সুবিধার্থে এখন অঙ্কন করে নেই। ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ছক করে নিয়েছি। তো আমি এখানে প্রথম উক্তি হচ্ছে যুক্ত হচ্ছে কিউ পি। এই পি এর জন্য আমরা জানি যে প্রথম দুটি সত্য এবং পরের দুটি মিথ্যা এলিমেন্টস নেই। তারপর হচ্ছে কিউর ক্ষেত্রে আমরা জানি যে যদি 4 ঘর হয় তাহলে প্রথমটি সত্য, তারপরেরটি মিথ্যা, প্রথমটি সত্য, তারপরেরটি হচ্ছে মিথ্যা। তো আমরা এখন এই শর্তটা লিখব হচ্ছে পি একমুখী শর্তায়ন হচ্ছে কিউ। তো আমরা পি একমুখী শর্তায়ন কিউর ক্ষেত্রে জানি যে
শুধুমাত্র যদি প্রথম অংশে টি এবং পরবর্তী অংশে এফ থাকে তবেই মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ সত্য এবং মিথ্যা মিলে মিথ্যা হয়ে যাবে, বাকি সবগুলো সত্য হয়ে যাবে। তো এইখানে এই সত্য এবং মিথ্যা একটি ঘরে রয়েছে, তাহলে এই অংশ মিথ্যা হয়ে যাবে, বাকি যেই অংশগুলো ছিল সেই অংশ হয়ে যাবে সত্য। তারপরে অংশ হচ্ছে আমাদের একটা নেগেশন পি। তাহলে আমরা যদি এখানে নেগেশন পি লিখি, তাহলে অর্থাৎ নেগেশন পি অর্থাৎ পি এলিমেন্টের যা রয়েছে তার বিপরীত হবে নেগেশন পি। তাহলে এখানে রয়েছে ট্রু, এখানে হয়ে যাবে ফলস, এখানে ট্রু, এখানে হয়ে যাবে ফলস, এখানে ফলস, এখানে হয়ে যাবে ট্রু, এখানে ফলস, এখানে হয়ে যাবে ট্রু। তো আমরা এই অংশ প্রমাণ করেছি। এখন এই সম্পূর্ণ অংশ, এই যে সংযোজন চিহ্ন দেওয়া আছে, এই সংযোজন চিহ্নের সাথে এই সম্পূর্ণ অংশ সমাধান করব। তাহলে আমরা লিখে নেব পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন হচ্ছে নেগেশন পি। তাহলে আমরা অর্থাৎ আমরা এই অংশের সাথে যদি এই অংশের সংযোজন করি, তাহলে আমরা সংযোজনের ক্ষেত্রে জানি যে শুধুমাত্র সত্য সত্য মিলে সত্য হয়ে যায়, বাকিগুলো হয়ে যায় মিথ্যা। তাহলে এখানে আমার সত্য সত্য রয়েছে, এই অংশ হয়ে যাবে সত্য, এই অংশে সত্য সত্য রয়েছে, এই অংশ হয়ে যাবে সত্য, এখানে মিথ্যা মিথ্যা সত্য মিথ্যা, অর্থাৎ এই অংশ হয়ে যাবে মিথ্যা। তারপর আমাদের একটি শর্ত রয়েছে নেগেশন কিউ। তাহলে আমরা এই অংশে নেগেশন কিউ নির্ণয় করব। নেগেশন কিউ অর্থাৎ কিউ এলিমেন্টসের যা উপাদান রয়েছে তার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ সত্য থাকলে মিথ্যা হবে এবং মিথ্যা থাকলে সত্য হবে। তাহলে এখানে সত্য রয়েছে, এখানে হয়ে যাবে মিথ্যা, এখানে ফলস রয়েছে হয়ে যাবে ট্রু, এখানে ট্রু রয়েছে হয়ে যাবে ফলস, এখানে ফলস রয়েছে রয়েছে হয়ে যাবে ট্রু। তো আমাদের এই অংশ থেকে আমরা সম্পূর্ণ ভেঙে ভেঙে হচ্ছে এই নির্ণয় করেছি। এখন সম্পূর্ণ অংশ নির্ণয় করব। তো সম্পূর্ণ শর্ত আমি লিখে নিলাম, পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি, তারপর হচ্ছে নেগেশন কিউ, অর্থাৎ এই অংশের সাথে আমরা নেগেশন কিউ এখন নেগেশন কিউ নির্ণয় করব। তাহলে যদি আমরা এই অংশের সাথে এই অংশের নেগেশন কিউ নির্ণয় করি, সরি এখানে একটি সংযোজন চিহ্ন রয়েছে, যে সরি একমুখী শর্তায়ন রয়েছে, যেহেতু এখানে সুতরাং ছিল ওপরে, এখানে যেহেতু সুতরাং ছিল তাহলে আমাদের এখানে একটি একমুখী শর্তায়ন হবে, কারণ আমরা জানি তবে এবং সুতরাংয়ের ক্ষেত্রে আমরা একমুখী শর্তায়ন ব্যবহার করে থাকি। তাহলে আমরা এখানে একটি একমুখী শর্তায়ন দিয়ে তারপর দিব হচ্ছে নেগেশন কিউ। তো একমুখী শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে শুধুমাত্র সত্য এবং মিথ্যা মিলে মিথ্যা হয়ে যায়। তাহলে এই অংশে আমাদের সত্য এবং মিথ্যা এই অংশে রয়েছে, এই অংশ হয়ে যাবে মিথ্যা, বাকি সকল অংশ হয়ে যাবে মিথ্যা মিথ্যা সত্য, মিথ্যা সত্য মিলে সত্য এবং সত্য সত্য মিলে হয়ে যাবে সত্য। এই ছিল আমাদের বৈধতার ছক। তো আমরা এখানে দেখতে পারি যে পরিশেষে কিন্তু আমাদের প্রত্যেকটি এলিমেন্ট সত্য নেই, অর্থাৎ সত্য নেই, যার কারণে একটি পরিমাণ হচ্ছে মিথ্যা রয়েছে, যার কারণে কি এটা ট্যাটোলজি নয়। আমরা জানি হচ্ছে ট্যাটোলজি হওয়ার জন্য প্রত্যেকটা অংশ এই সত্য হতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সততার ছক হতে পাই, সততা ছক হতে পাই আমরা শর্তটি লিখে নেব, পি একমুখী শর্তায়ন কিউ সংযোজন নেগেশন পি একমুখী শর্তায়ন নেগেশন কিউ। আর্গুমেন্টটি ট্যাটোলজি নয়। ট্যাটোলজি নয়, অর্থাৎ সুতরাং ইহা বৈধ নয়। যেহেতু হচ্ছে আমরা ছক থেকে পাই যে ইহা ট্যাটোলজি নয়, অর্থাৎ সম্পূর্ণ অংশ সত্য নয়, তাই হচ্ছে আমাদের ট্যাটোলজি নয়। তো এখানে হচ্ছে আপনাদের এখানে একটা আমি প্রথম অংশে যে একমুখী শর্তায়ন আবার বলে দিচ্ছি, যে এইখানে বলা ছিল যে আমি নিয়মিত লেখাপড়া করি না, অর্থাৎ আমরা করি না, তাহলে আমরা দিয়েছিলাম নেগেশন পি। যেহেতু লেখাপড়া করি আমরা পি দিয়েছিলাম, তাহলে করি না অর্থাৎ নেগেশন পি হবে। তারপর ছিল সুতরাং বা তবের জন্য আমরা হচ্ছে একমুখী শর্তায়ন ব্যবহার করে থাকি। এখানে ছিল আমি ভালো নাম্বার পাই না, অর্থাৎ আমি ভালো নাম্বার পাই আমরা কিউ ধরেছিলাম, আমরা যেহেতু ভালো নাম্বার পাই না এটা হবে নেগেশন কিউ। তো এই আর্গুমেন্টের বৈধতা আমরা এভাবে নির্ণয় করলাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।